ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকে পঞ্চম অধ্যায়ের আরেকটি ক্লাস। আজকের ক্লাসে আমরা অপারেটর নিয়ে কথা বলবো। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটি ভালো করে লক্ষ্য করো। এখানে একটি রাশিমালা বা একটি এক্সপ্রেশন লেখা আছে, a+b = c। আচ্ছা, এক্সপ্রেশন কি বা রাশিমালা কি? বিভিন্ন রাশির সমন্বিত প্রক্রিয়ার প্রকাশকে এক্সপ্রেশন বলে। এখানে যে তিনটি চলক আমি ব্যবহার করেছি, এ বি সি, এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পূর্ণ পদ্ধতিটাকে বা প্রক্রিয়ার প্রকাশটাকে এক্সপ্রেশন বা রাশিমালা বলে। এখন একটি রাশি কি কি নিয়ে তৈরি হয়? অপারেন্ট আর অপারেটর। অপারেন্ট কি? যার ওপরে অপারেশন চালানো হবে। তাহলে এখানে এ আর বি এর মধ্যে যোগ অপারেশন চালানো হয়েছে, তাহলে এখানে অপারেন্ট হচ্ছে এ, বি আর সি। আবার সি এর মধ্যে ফলাফল লেখা হয়েছে। আর অপারেটর কি? যা দিয়ে অপারেশন করা হবে। তাহলে এখানে আমার অপারেশনটা হয়েছে যোগের, তাহলে যোগটাকে আমরা বলবো হচ্ছে অপারেটর। তাহলে অপারেটর কি? যে চিহ্ন দ্বারা গাণিতিক অপারেশন চালানো হয়, এখানে গাণিতিক এবং প্রোগ্রামের অপারেশন চালানো হয়, তাকে আমরা বলি অপারেটর। তাহলে আজকের টপিক হচ্ছে সি প্রোগ্রামের অপারেটর। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। সি প্রোগ্রাম লেখার ব্যাপারে আমরা বিভিন্ন অপারেটর ব্যবহার করব, সেটির ব্যবহার বা কিভাবে লিখতে হবে সেই পদ্ধতিগুলো আজকের ক্লাসে দেখানো হয়েছে। এবং এই টপিকের থেকে এমসিকিউ প্রশ্ন অনেক বেশি আসে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং একই সঙ্গে খাতায় লিখে ফেলবে। এরপরে আমরা যাই অপারেটরের প্রকারভেদ। 8 রকমের অপারেটর ব্যবহার করা হয় সি প্রোগ্রামে। অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, স্পেশাল অপারেটর, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, আর একটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এখানে খেয়াল করি, আমি এই অপারেটরকে গুলোকে বলেছি বাইনারি অপারেটর। কেন বাইনারি? বাই শব্দের অর্থ হচ্ছে 2 আর নারী শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে দুইটি রাশির উপরে যদি আমি অপারেশন চালাই, সেগুলোকে আমরা বলবো হচ্ছে বাইনারি অপারেটর। আর ইউনারি অপারেটর মানে যেখানে একটি চলক বা একটি রাশির উপরে অপারেশন চালানো হবে, সেটি হচ্ছে ইউনারি অপারেটর। 2-এর বেশি, 3টি বা 2টি অপারেটরের উপরে যখন আমরা চালাবো, সেটাকে 3টি হলে আমরা বলবো টার্নারি অপারেটর। কন্ডিশনাল কখনো 2টিও হতে পারে, কখনো 3টিও হতে পারে। কন্ডিশনাল অপারেটর হচ্ছে শর্ত সাপেক্ষে ব্যবহার করা হয়। আমরা সবগুলি অপারেটরের কাজ এবং উদাহরণ দেখব। প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। প্রোগ্রামের গাণিতিক হিসাব নিকাশ করার জন্য যে অপারেটর ব্যবহার করা হয় তাকে গাণিতিক অপারেটর বলে। এখানে উদাহরণটি দেখো, আগে কাজগুলি দেখো। গাণিতিক অপারেটর কি কি আছে? যোগ, বিয়োগ, গুণ। সি প্রোগ্রামে গুণকে স্টার সিম্বল দিয়ে লেখা হয়, ভাগ হচ্ছে স্ল্যাশ, আর এই পার্সেন্টেজ সিম্বলকে বলা হয় ভাগশেষ। আমরা মড বলি এটাকে। ফ্লোচার্টে আমরা দেখেছি কোনো ভাগশেষ বোঝাতে এ মড বি, এই পার্সেন্টেজ সিম্বল ব্যবহার করা হয়। এবার যোগের কাজ আমরা জানি, যোগ অপারেশন যদি দেই, আমরা যে মান দেব তার যোগফল দেখাবে। বিয়োগের ক্ষেত্রেও তাই, গুণের ক্ষেত্রেও তাই, ভাগফলের জন্য। এইটা দেখো 10 mod 3, তাহলে কি হবে? 3 দিয়ে যদি 10কে ভাগ করি, তাহলে আমার ভাগফল কত হয়? 3, আর ভাগশেষ কত থাকে? 1। তাহলে যখন আমরা এই সাইনটি ব্যবহার করব, তখন আমার ফলাফলটি হবে যা ভাগশেষে থাকবে। তাই এবার অ্যারিথমেটিক অপারেটরগুলো সিতে কিভাবে লিখতে হয়? আমরা সাধারণভাবে গণিতে যখন লিখব, তখন এক্সপ্রেশনগুলো এভাবে লেখা হয়, আর সি প্রোগ্রামে এভাবে লেখা হয়। তাহলে প্রথমটি দেখি, a × b - c। এখানে আমরা a × b - c লিখেছি, শুধু গুণ চিহ্নটা হচ্ছে সি প্রোগ্রামে স্টার। একইভাবে আমরা সাধারণভাবে জানি, যখন রাশির মধ্যে কোনো চিহ্ন দেওয়া না থাকে, সেখানে গুণ বোঝানো হয়। তাহলে এখানে a × b/c, এখানে আমরা গুণটি দেখিয়ে দেব a × b আর ভাগটাকে স্ল্যাশ দিয়ে a × b/c।
3x² প্লাস 2x প্লাস 1, এখানে x স্কোয়ার আছে অর্থাৎ এক্সকে দুবার গুণ করা হয়েছে, তাহলে আমরা এখানে রাশিটি ভেঙে লিখব 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1। পরেরটি দেখি, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা এই রুট ওভারের জন্য একটি ফাংশন ব্যবহার করব, স্কোয়ার রুট SQRT। স্কোয়ার রুট এস, এখানেও গুণ চিহ্ন দিতে হবে, ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। পরেরটি দেখো, শুধু একটি এক্স স্কোয়ার লেখা আছে। আমরা যখন কোনো কিছু পাওয়ার দিয়ে লিখব, এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার n, যাই লিখি না কেন আমরা এখানে লিখব পাওয়ার এই ফাংশনটি সহ। আগে লিখব পাওয়ার, তারপরে যে রাশির উপরে কাজ হবে সেটি কমা দিয়ে পাওয়ারের যত মান লেখা আছে সেটা। এখানে স্কোয়ার আছে তার জন্য 2, যদি কিউব থাকে 3, এভাবে লিখতে হবে। এই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এবার এখানে আরেকটি কথা লেখা আছে, দেখো প্রিসিডেন্স। প্রিসিডেন্স হচ্ছে গাণিতিক অপারেটর নির্বাহের জন্য যে অগ্রগণ্যতা অনুসরণ করা হয়, অর্থাৎ অনেকগুলো অপারেশন যদি একটি রাশির মধ্যে থাকে, কোনটি আগে করব, কোন কাজটি আগে হবে, কোন কাজটি পরে হবে। আমরা যেমন সরলে বডমাস একটি ফর্মুলা জানতাম যে আগে ব্র্যাকেট, তারপরে অফ, তারপর ডিভিশন, এখানেও সেম একটি প্রিসিডেন্স ফলো করা হয়। তা হলো প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, বন্ধনীর কাজ, তারপরে পাওয়ার যদি থাকে পাওয়ারের কাজ হবে, এরপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর মড বা ভাগশেষের কাজ, এরপর যোগ, তারপরে বিয়োগ, সবশেষে হবে বিয়োগের কাজ। একটি রাশির মধ্যে যা যা এক্সপ্রেশন থাকবে এই অর্ডারে কাজটি একটির পরে একটি হতে থাকবে। সবসময় যে এই সবগুলিই থাকবে তা নয়, যে যে অপারেটরগুলি থাকবে তার অর্ডারটা কাজ করার অগ্রগণ্যতা পাবে এই অর্ডারে। এরপরে আমরা যাব লজিক্যাল বা যুক্তিমূলক অপারেটর। সাধারণত 2 বা ততোধিক এক্সপ্রেশনের তুলনার ক্ষেত্রে যুক্তিমূলক অপারেটর ব্যবহার করা হয়। সি প্রোগ্রামে 3 ধরনের যুক্তিমূলক অপারেটর ব্যবহার করা হয়। একটি হচ্ছে, এখানে দেখো দুবার অ্যান্ড সাইন লেখা আছে, এটা অ্যান্ড, এটা অর, আর এই সিম্বলটা ব্যবহার করা হয় চিহ্নকে পরিবর্তনের জন্য। লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, আর এই যে এক্সক্লামেটরি সিম্বলটা, এটা ব্যবহার করা হয় নট বোঝাতে বা ফলাফল 0কে 1 বা 1কে 0 করতে। এখানে এক্সপ্রেশনটি লক্ষ্য করো, ইফ এজ ইজ গ্রেটার দেন 50 অ্যান্ড স্যালারি ইজ লেস দেন 1000, আর পরের এক্সপ্রেশনটি হলো ইফ এজ ইজ লেস দেন 50 অর স্যালারি if age is greater than 50 or salary is less than 1000। এক্ষেত্রে 1 নম্বর শর্তে বয়স যদি 50-এর থেকে বড় এবং বেতন 1000-এর থেকে কম হয় তবে ফলাফল 1 হবে। খেয়াল করো, এখানে পার্থক্য কিন্তু শুধু একটি জায়গায় আছে, দুটি শর্ত একই, বয়স 50-এর থেকে বেশি, স্যালারি 1000-এর থেকে কম। যদি আমি অ্যান্ড সিম্বল ব্যবহার করি, লজিক্যাল অ্যান্ড, সেক্ষেত্রে এবং বুঝাবে, অর্থাৎ এই দুটি শর্তকেই স্যাটিসফাই করতে হবে। এবং 2 নম্বর শর্তে বয়স 50-এর থেকে বড় অথবা বেতন 1000, অর্থাৎ এই যে দুটির যে কোনো একটি, তবে ফলাফল 1 হবে। তাহলে লজিক্যাল অ্যান্ড লিখতে আমরা এইভাবে লিখব, ডাবল অ্যান্ড, এবং অর লিখতে দুটো দাগ দিয়ে এভাবে দেখাবো। আমরা যদি মনে করি, আমরা তৃতীয় অধ্যায়ে অ্যান্ড এবং অর অপারেশন পড়েছিলাম। অ্যান্ডের ক্ষেত্রে 1 কোন কন্ডিশনে ছিল, যখন দুটি ইনপুট 1 হবে কেবলমাত্র তখনই আউটপুট 1, এবং অরের ক্ষেত্রে যদি একটি ইনপুটও 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। একই শর্তে আমরা এখানে দেখব, যদি দুটো কন্ডিশনই কাজ করে সেক্ষেত্রে আমার আউটপুট 1 হবে, অর্থাৎ অ্যান্ড হচ্ছে এবং বোঝাতে, এবং অথবা দুটোর যে কোনো একটি বোঝাতে অর ব্যবহার করা হয়। আর এক্সক্লামেটরি সিম্বলটা
ফলাফলকে 0-কে 1 বা 1-কে 0 করতে ব্যবহার করা হয়। এরপরে আমরা যাব তুলনামূলক বা রিলেশনাল অপারেটর। প্রোগ্রাম নির্বাহের সময় দুটি চলকের মধ্যে তুলনার ক্ষেত্রে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। এটি আমরা খুব ব্যবহার করে থাকি যখন কোনো কিছুর থেকে ছোট বা বড় বোঝাতে, তুলনা বোঝাতে। তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো সিম্বল। এ যদি বি এর সমান হয়, আমরা সাধারণভাবে গাণিতিকভাবে এ ইকুয়াল টু বি লিখি, সি প্রোগ্রামে ডাবল ইকুয়াল লিখতে হবে। শুধু পার্থক্য এটাই, এই অপারেটরগুলো কিন্তু আমরা গণিতেও ব্যবহার করে থাকি, কিন্তু সিতে তার চিহ্নগুলো একটু পরিবর্তন আছে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে ইকুয়াল বোঝাবো ডাবল ইকুয়াল দিয়ে, এ ইকুয়াল ইকুয়াল বি। 6 ধরনের রিলেশনাল অপারেটর আছে। প্রথমটি দেখো, ইকুয়াল টু বোঝাতে ডাবল ইকুয়াল, নট ইকুয়াল টু বোঝাতে এক্সক্লামেটরি ইকুয়াল, লেস দ্যান গ্রেটার দ্যান, আর লেস দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল। আমরা ফ্লোচার্টে দেখেছিলাম আই যদি এন এর মানে ছোট বা সমান হয়, তাহলে ওখানে আমরা এই অপারেটরগুলো ব্যবহার করে এসেছি। তাহলে কোনো কিছুর থেকে ছোট, বড়, সমান, অসমান বোঝাতে রিলেশনাল অপারেটর ব্যবহার করব। এরপরে আমরা যাব অ্যাসাইনমেন্ট অপারেটর। প্রোগ্রামের সময় কোনো রাশিমালার বা ধ্রুবকের মান যখন কোনো চলকে আমরা রাখি, তাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ, যে দেখো এখানে হচ্ছে স্টেটমেন্ট উইথ অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এখানে হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর। শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর কি সেটা একটু বলি। চলক বারবার করে লেখার প্রয়োজন হয় না এবং একই সকল স্টেটমেন্ট পড়া এবং ব্যবহার করা সহজ, আর এটি অধিক কার্যকরী। অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে আমরা ইকুয়াল সাইনটি ব্যবহার করে থাকি। এখানে খেয়াল করি, এ ইকুয়াল টু এ প্লাস 1, এই মানটি যখন শর্ট হ্যান্ডে লিখব এ প্লাস ইকুয়াল টু 1, সি প্রোগ্রামে এই অ্যাসাইনমেন্ট দিয়েও লেখা যাবে, শর্ট হ্যান্ড দিয়েও লেখা যাবে। এই এক্সপ্রেশনটির অর্থ হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 1, অর্থাৎ এর মান 1 করে বৃদ্ধি করি এবং এই মানটি আবার এতে রাখি। খেয়াল করো, কাজটি হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 1, অর্থাৎ এর বর্তমান মানের সাথে আরও 1 যোগ করি এবং এই মানটি আবার কোথায় রাখছি, এতেই রাখছি। আমরা ধারার যোগফলে ফ্লোচার্টে দেখিয়েছিলাম, যখন আই এর মান প্রতিবার 1 করে বৃদ্ধি হচ্ছিল, যে প্রতিবার বৃদ্ধি করছি এবং মানটি আবার ওই চলকেই রাখছি। এই কাজটি যখন করব তখন অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব। একইভাবে এ ইকুয়াল টু এ মাইনাস 1, এখানে 1 করে কমবে এবং মান আবার 1 থাকবে। এ ইকুয়াল টু এ ইন্টু এন প্লাস 1, তাহলে এর সাথে এন প্লাস 1 এর মান গুণ হবে এবং মান গুণফলটি আবার এতেই থাকবে। এ ইকুয়াল টু এ স্ল্যাশ বা ভাগ এন প্লাস 1, এর সাথে একে এন প্লাস 1 দিয়ে ভাগ হবে এবং ভাগফলটি আবার এতে থাকবে। আর এ ইকুয়াল টু এ মড বি, অর্থাৎ একে বি দ্বারা ভাগ করে যে ভাগ শেষটা পাবো সেই মানটি আবার এতে থাকবে। শর্ট হ্যান্ডে শুধু চিহ্নগুলি দেখো পরিবর্তন হচ্ছে কিভাবে। এ ইকুয়াল টু এ প্লাস 1 হয়ে যাবে এ প্লাস ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু এ মাইনাস 1 হয়ে যাবে এ মাইনাস ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু এ ইন্টু এন প্লাস 1 হয়ে যাবে এ ইন্টু ইকুয়াল এন প্লাস 1, এ ইকুয়াল টু এ ভাগ এন প্লাস 1 হবে এ ভাগ ইকুয়াল টু এন প্লাস 1, এ ইকুয়াল টু এ মড বি হয়ে যাবে এ মড ইকুয়াল টু বি। এখানে চিহ্নগুলি একটু পরিবর্তন করে শর্ট হ্যান্ড অপারেটরে লেখা হয়েছে, কাজ একই। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে যখন কোনো চলকের মান রাখা হয়, সেটা হতে পারে বৃদ্ধি করে বা কম করে বা গুণ করে, ওই রাশির মান অপারেশনের পরে আবার ওই রাশিতেই রাখছি, ওই চলকেই রাখছি, তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, আমরা এটাকে ইউনারি অপারেটর বলেছিলাম কারণ একটি চলক নিয়ে কাজ করছি। এখানে খেয়াল করো,
এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, ইনক্রিমেন্ট অপারেটরকে প্লাস প্লাস আর ডিক্রিমেন্টকে মাইনাস মাইনাস দিয়ে বোঝানো হয়। যেমন প্লাস প্লাস এম অর এম প্লাস প্লাস, আর মাইনাস মাইনাস এম অর এম মাইনাস মাইনাস। এখানে এম একটি চলো। এখন প্লাস প্লাস এম আর প্লাস এম প্লাস প্লাসকে বোঝানো হচ্ছে প্লাস প্লাস এম ইজ ইকুইভ্যালেন্ট টু এম ইকুয়াল টু এম প্লাস ওয়ান। অর্থাৎ আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরে আগের বারই দেখলাম, খেয়াল করি আমরা আরেকবার, এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান মানে কি বলেছি, যে এর মান এক করে বৃদ্ধি পাবে এবং সেটি এতে থাকবে। এখানে খেয়াল করো একই জিনিস লেখা আছে, এম ইকুয়াল টু এম প্লাস ওয়ান, অর্থাৎ এম এর মান এক করে বৃদ্ধি পাবে এবং এম এ থাকবে। এই যে এক করে বৃদ্ধি পাবে, এম ইকুয়াল টু এম প্লাস ওয়ান, আমরা এভাবেও লিখতে পারি, অথবা প্লাস প্লাস এম অর এম প্লাস প্লাস এভাবেও লিখতে পারি। একইভাবে যখন এম এর থেকে মান এক কমে যাবে, এম ইকুয়াল টু এফ মাইনাস ওয়ান, এম এর থেকে মান এক করে কমবে, সেটি আমরা এই এক্সপ্রেশন দিয়েও লিখতে পারি, এম ইকুয়াল টু এম মাইনাস ওয়ান অথবা মাইনাস মাইনাস এম, এভাবেও লিখতে পারি। অর্থাৎ এক করে বৃদ্ধির জন্য এম ইকুয়াল টু এম প্লাস ওয়ানের পরিবর্তে আমরা প্লাস প্লাস এম বা এম প্লাস প্লাস, আর এক করে হ্রাস পাওয়ার জন্য এম ইকুয়াল টু এম মাইনাস ওয়ান এর পরিবর্তে মাইনাস মাইনাস এম অর এম মাইনাস মাইনাস লিখতে পারি। এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, বৃদ্ধি বা হ্রাস করার জন্য। এখন এখানে খেয়াল করি, প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট এবং মাইনাস মাইনাস দিয়ে ডিক্রিমেন্ট, এটা বুঝতে পারলাম, কিন্তু এখানে দুরকম কেন, প্লাস প্লাস এম আবার এম প্লাস প্লাস, এই দুটোর আলাদা করে লেখা কেন? এখন এইটার পার্থক্য আমরা দেখব, এম প্লাস প্লাস আর প্লাস প্লাস এম এর পার্থক্য কী। এম প্লাস প্লাসকে বলা হয় পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। আমরা জানি পোস্ট ফিক্স কি, যা পরে বসে, তাহলে এম এর পরে দেখো প্লাস চিহ্নগুলো বসেছে, অর্থাৎ এটি পরে বৃদ্ধি পেয়েছে, মান পরে বৃদ্ধি পাবে, এটাকে পোস্ট ফিক্স বলে। আর প্লাস প্লাস এম হচ্ছে আগে বসেছে চিহ্নটি, তাহলে একে বলবো প্রিফিক্স ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে মান বৃদ্ধি পাবে। পার্থক্যটি হলো এম প্লাস প্লাস প্রথমে অপারেশনে অংশ নেবে এবং পরে মান বৃদ্ধি করবে, আর প্লাস প্লাস এম হলো প্রথমে মান বৃদ্ধি করবে এবং পরে অপারেশনে অংশ নেবে। উদাহরণটি ভীষণ মনোযোগ দিয়ে দেখবে, এটি প্রায়ই পরীক্ষায় আসে এ ধরনের এমসিকিউ। সেটি হচ্ছে, আমরা যদি একটি প্রোগ্রামের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, এম এর মান ইন্টিজার 5 এম এর মান ইনপুট নেওয়া হয়েছে, এবার প্রিন্ট এফ কি এম প্লাস প্লাস, আমরা এম এর মানটাকে প্রিন্ট দেব। কিন্তু যখন আমি প্রথমে দিয়েছি এম প্লাস প্লাস লিখেছি, আমরা আগে বলেছি যে প্রথমে অপারেশনে অংশ নেবে পরে মান বৃদ্ধি করবে, অর্থাৎ এখানে আমার অপারেশনে অংশ নেওয়া পর্যন্ত এর মান কিন্তু বৃদ্ধি হয়নি। দেখো ইনপুট 5 নিয়েছি, আউটপুটও 5 এসেছে। কিন্তু যদি আমি প্লাস প্লাস এম দিই, তাহলে আমার অপারেশনে অংশ নেওয়ার আগেই মান বৃদ্ধি করেছে, অর্থাৎ এখানে ইনপুট নিয়েছি 5, প্লাস প্লাস এম দেওয়ার কারণে মান বৃদ্ধি 1 করে মান বৃদ্ধি পাবে, তাহলে এখানে 1 মান বৃদ্ধি পেয়ে এটির আউটপুট হয়ে গেছে 6। তাহলে এম প্লাস প্লাস ও প্লাস প্লাস এমের পার্থক্য হচ্ছে, এম প্লাস প্লাসে আগে অপারেশনে অংশ নেবে পরে মান বৃদ্ধি করবে, আর প্লাস প্লাস এমে আগে মান বৃদ্ধি করবে পরে অপারেশনে অংশ নেবে। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি এসে থাকে, এম প্লাস প্লাস ও প্লাস প্লাস এম এক নয়, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমরা এই ব্যাখ্যাটি লিখতে পারো এবং উদাহরণটি আবারও মনোযোগ দিয়ে দেখবে, কারণ এমসিকিউতে এই দুটো স্টেটমেন্ট দিয়ে 4টি অপশন দিয়ে দেবে আউটপুট কী হবে। তাহলে যখনই আমরা দেখব এম এর পর বা এন এর পরে প্লাস প্লাস চিহ্ন আছে, তখন আমরা আগে অপারেশনের যে মানটি সেটি দেখাবো, আর যদি আগে প্লাস প্লাস চিহ্ন থাকে তাহলে আগে ইনক্রিমেন্ট করবে পরে অপারেশন করবে। এরপরে আমরা যাব কন্ডিশনাল বা শর্তমূলক অপারেটর। এক্ষেত্রে একাধিক রাশির ওপরে শর্ত চলতে পারে, তাই একে টার্নারি অপারেটরও বলা হয়। অপারেটরগুলি যখন, খেয়াল করো এখানে একটি কোশ্চেন মার্ক এই শর্তের অধীনে ফেলা হয়, তা হলো কন্ডিশনাল অপারেটর। এটির গঠনটা হচ্ছে এক্সপ্রেশন 1, অর্থাৎ প্রথম রাশিটি এই রাশি দুটির তুলনার মানে গিয়ে দাঁড়াবে, এক্সপ্রেশন 2 এবং এক্সপ্রেশন 3 এই দুটির তুলনার মান যা তা হচ্ছে এক্সপ্রেশন 1-এ থাকবে। যেমন এর মান যদি আমি ধরি 10, বি এর মান 15, এখানে
এক্স এর শর্তটা কি হবে? এ ইজ গ্রেটার দেন বি। এ কি বি এর থেকে বড়? এখানে লেখা হবে এরকম, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এক্স এর মান এ হবে, আর যদি বি বড় হয় তাহলে এক্স এর মান বি হবে। এখানে বি এর মান 15, তাহলে আউটপুট আসবে কি? এক্স ইকুয়াল টু বি। আবার খেয়াল করি, কন্ডিশনাল অপারেটর যখন একাধিক অপারেটরের মধ্যে তুলনা করে মান বোঝানো হয় তখন ব্যবহার করা হবে। তাহলে এখানে আমার রাশিটি হলো এ আর বি, এর মান 10, বি এর মান 15। শর্তটি হলো এ কি বি এর থেকে বড়? যদি এরকম কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমার এক্স এর মান কি হতে পারে? হয় এ অথবা বি। তাহলে এ যদি বি এর থেকে বড় হয় এক্স এর মান এ হবে, যদি বি বড় হয় তাহলে এক্স এর মান বি হবে। এখানে এই উদাহরণে বি বড় আছে, তাহলে এখানে এক্স এর মান হবে বি। তাহলে আমরা যখন এরকম শর্ত লিখব একটি অন্যটির থেকে বড় কিনা, তখন আমরা কন্ডিশনাল বা শর্তমূলক অপারেটর ব্যবহার করব। খেয়াল করো, এখানে একটি উদাহরণ ইফ দিয়ে লেখা আছে। ইফ দিয়ে লিখলে প্রোগ্রামটি এভাবে লেখা হবে, ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমার উত্তর আসার কথা দুইটা, হয় এ বড় অথবা বি বড়। তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে এ কি বি এর থেকে বড়, এক্স ইকুয়াল টু এ, এলস অথবা এক্স ইকুয়াল টু বি। আমরা একটি ফ্লোচার্ট অ্যালগোরিদম দেখেছিলাম 3টি সংখ্যার মধ্যে বড় বা ছোট নির্ণয়ের জন্য। সেখানে এই শর্তমূলক অপারেটরের ব্যবহার হবে। এ কি বি এর থেকে বড় বা এ কি বি এর থেকে ছোট, এই যে তুলনার প্রশ্নটি যখন আসবে তখনই আমরা এই কন্ডিশনাল বা শর্তমূলক অপারেটর ব্যবহার করব। তাহলে শর্তমূলক অপারেটরের এক্সপ্রেশনটি হচ্ছে, যে রাশিগুলো ব্যবহার হবে বা এক্সপ্রেশনটি ব্যবহার হবে তাদের মধ্যে সম্পর্কটি লিখে একটি কোশ্চেন মার্ক দিয়ে তারপরে সেটি যদি ইফ দিয়ে লিখি, রাশির উত্তরটি আমরা এক্স বা এখানে অন্য চলকের যার মধ্যে রাখবো, একটি মান এ হতে পারে অথবা আরেকটি মান বি হতে পারে। তাহলে এটি হচ্ছে কন্ডিশনাল বা শর্তমূলক অপারেটর। এরপরে যাব বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর হচ্ছে সি প্রোগ্রামে বিট লেভেলে ডেটা ব্যবহার করার জন্য এই বিটওয়াইজ অপারেটর ব্যবহার করা হয়। এই সকল অপারেটর ব্যবহার করা হয় কোনো বিট পরীক্ষা করতে বা ডানে এক ঘর সরানো বামে এক ঘর সরানো এই কাজের জন্য। ফ্লোট বা ডাবল টাইপের ডেটার ক্ষেত্রে বিটওয়াইজ অপারেটর ব্যবহার করা যায় না। এখানে খেয়াল করো, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড। আমরা অলরেডি একটি অ্যান্ড লজিক্যালে দেখিয়েছিলাম, আমরা আবার একটু যাই ছবিটাতে। লজিক্যালে দেখো ডাবল অ্যান্ডে লেখা হয়েছে, আর অরটি এই দুটো সমান দাগ দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা প্রোগ্রামে খেয়াল রাখবো যখন ডাবল অ্যান্ড থাকবে সেটাকে লজিক্যাল বুঝবো, যদি একটা অ্যান্ড থাকে সেটাকে বুঝবো বিটওয়াইজ অ্যান্ড। বিটওয়াইজ অর একটি দাগ দিয়ে বোঝানো হয়েছে। বিটওয়াইজ এক্স অর এক্সক্লুসিভ অর, শিফট লেফট শিফট রাইট ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে অ্যান্ড অপারেশন, অর অপারেশন, এক্স অর অপারেশন, ডানে সরানো বামে সরানো বা ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য বিটওয়াইজ অপারেটরগুলি ব্যবহার করা হবে। যদি এরকম হয় যে দুটি রাশির মধ্যে অ্যান্ড অপারেশন চালাবো, তাহলে এ আর বি এর মধ্যে আমরা লিখব এ অ্যান্ড বি, একটি অ্যান্ড দিয়ে লিখব এ অ্যান্ড বি। তাহলে যদি আমার মানটি এরকম থাকে যে ডেসিমেলে এর মান 20, বি এর মান 25, সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে যে ইনপুটগুলির মান আগে বাইনারিতে নিতে হবে। 8 বিট বাইনারিতে মান নিতে হবে দুটি ইনপুটের মানই, এবং এই বাইনারি মানের পরে অ্যান্ড অপারেশন চালাতে হবে, এবং অ্যান্ড অপারেশন চালানোর পরে আমার একটি রেজাল্ট আসবে। তাহলে অ্যান্ড অপারেশন চালানো, অর বা এক্সর বা ডানে বামে সরানো বা ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য আমরা বিটওয়াইজ অপারেটর ব্যবহার করব। এরপরে আরেকটি অপারেটর আছে, সেটি হচ্ছে স্পেশাল অপারেটর। সাইজ অফ পয়েন্টার, কমা ইত্যাদি এগুলোকে বলা হয় বিশেষ অপারেটর। সি প্রোগ্রামে বিশেষ কাজের জন্য, যেরকম
সাইজ অফ অপারেটর ব্যবহার করা হয় ডেটার দৈর্ঘ্য দেখানোর জন্য, কত বাইট ডেটা আছে এটা দেখানোর জন্য সাইজ অফ। আবার কোনো স্ট্রিংকে রিভার্স অর্ডারে দেখানোর জন্য পয়েন্টার ব্যবহার করা যেতে পারে। তো বিশেষ বিশেষ কাজের জন্য স্পেশাল অপারেটরগুলি ব্যবহার করা হয়। আমরা সি প্রোগ্রামের জন্য মূলত অ্যারিথমেটিক, রিলেশনাল, কন্ডিশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট এই 5টি অপারেটর বিশেষভাবে এর প্রয়োগ এবং উদাহরণগুলি দেখব এমসিকিউর জন্য এবং প্রোগ্রাম লেখার জন্য। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।